কেন ভগবান শিব মাথায় চন্দ্রকে ধারণ করেছিলেন? বলা হয় চন্দ্রদেব এতটাই সুন্দর ছিলেন যে প্রজাপতি দক্ষ তার 27টি কন্যার বিবাহ চন্দ্রদেবের সঙ্গে দিয়েছিলেন। এদের মধ্যে রোহিণী সবচেয়ে সুন্দরী ছিলেন, আর চন্দ্রদেব সকল স্ত্রীর মধ্যে রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একথা যখন চন্দ্রদেবের বাকি স্ত্রীরা জানতে পারেন তখন সকলে খুবই দুঃখিত হন। কন্যাদের সাথে অবিচার দেখে প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে মৃত্যুর অভিশাপ দেন। এরপর চন্দ্রদেবের পরিবার ও দেবী সতী মহাদেবের আরাধনা করলে মহাদেব প্রকট হয়ে সৃষ্টির সামঞ্জস্য রক্ষার্থে তিনি চন্দ্রদেবকে জীবিত করেন এবং প্রজাপতি দক্ষের অভিশাপ কাটিয়ে চন্দ্রদেবের আভা ফিরিয়ে আনার জন্য ভগবান শিব চন্দ্রদেবকে নিজের মাথায় স্থান দিয়েছিলেন। দ্বিতীয় তথ্য অনুযায়ী সমুদ্র মন্থনের হলাহল বিষ পান করে ভগবান শিবের শরীর অনেক উষ্ণ ও অস্থির হয়ে গিয়েছিল। চন্দ্র অনেক শান্ত ও শীতল দেবতা, তাই ভগবান শিব শরীরের উষ্ণতা ও কণ্ঠের জ্বালা কমাতে চন্দ্রদেবকে মস্তকে ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে তার প্রাণপ্রিয় বাঁশিটি গেয়ে দিয়েছিলেন। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন সকল দেবী দেবতা রূপ বদল করে শ্রীকৃষ্ণের মনোহর রূপ দর্শনের জন্য ধরিত্রীতে আসেন। ভগবান শিবেরও মনে প্রবল বাসনা জন্মে তিনিও মর্তে গিয়ে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক বাল্যরূপের দর্শন করবেন। ভগবান শিব চিন্তায় পড়ে যান তিনি শ্রীকৃষ্ণের জন্য কি উপহার নিয়ে যাবেন, যেটি শ্রীকৃষ্ণের পছন্দও হবে আবার সর্বদা সেটিকে শ্রীকৃষ্ণ নিজের সাথে রাখবেন। তখন ভগবান শিবের মনে পড়ে তার কাছে মহর্ষি দধিচির হার আছে। দধিচি হলেন সেই মহান ঋষি যিনি ধর্মের জন্য তার শরীরকে ত্যাগ করেছিলেন আর তার শরীরের শক্তিশালী সমস্ত হাড় দেবতাদের দান করেছিলেন। এই হাড় দিয়ে বিশ্বকর্মা ইন্দ্রের শক্তিশালী অস্ত্র বজ্রের নির্মাণ করেছিলেন। ভগবান শিব সেই হাড় থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য সুন্দর মনোহর বাঁশি নির্মাণ করেছিলেন। আর যখন ভগবান শিব শ্রীকৃষ্ণের সঙ্গে গোকুলে দেখা করতে এলেন তখন তিনি উপহার স্বরূপ বাঁশিটি শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন। তখন থেকে শ্রীকৃষ্ণ তার প্রাণপ্রিয় বাঁশিটি নিজের কাছে রাখতেন। যেই বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণ রাধা সহ সমগ্র বৃন্দাবনবাসীর মন জয় করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।